হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে। এই ভিডিওতে আমি পরিবেশ ও স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা দুটো কোশ্চেন সলভ করব। প্রথমে পরিবেশটা, তারপরে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। তোমাদের 20 নাম্বার থাকছে, সময় থাকছে 40 মিনিট। নাম লিখবে, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম। এটা কিন্তু CCESS পদ্ধতিতে করা হয়েছে। একে রয়েছে নিচের বাক্সের মধ্যে কঠিন ও তরল পদার্থের নাম আলাদা করে লিখতে হবে, উপরে দেওয়া রয়েছে। পেট্রোল আছে, ইট, লোহা, ডিজেল। দেখো এখানে আমার একটু বেশি লেখা আছে কোনটা কিসের। যেমন লোহা কঠিন পদার্থ, যেটা গলে না, শক্ত। আর ইট কঠিন পদার্থ। আমি একটা বেশি লিখেছি তোমাদের উদাহরণের জন্য। তরল পদার্থ কি কি? পেট্রোল, জল, তেল, দুধ। ঠিক আছে, তোমরা শুধু এখানে যে উদাহরণগুলো আছে সেটাই লিখবে। 2-এ রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে কিন্তু 4 নাম্বার থাকছে। কয়ে সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো কি হয়? লিপ্ত পদ। ক্ষয়ে পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা বায়ুথলি আছে। গয়ে রয়েছে বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা কি বলি? পদার্থ বলি। তারপরে তরল আর গ্যাসের নিজস্ব কোনো কি নেই, আকার নেই। 3-এ নিচের তালিকায় প্রাণীগুলি কি কি খায় লেখো। এখানে কিন্তু 4 নাম্বার থাকছে। প্রাণীর নাম কি খায়, বা পাশে প্রাণীর নাম রয়েছে এবং কি খায় সেগুলো লিখবে। ঘাস ফড়িং খায় ঘাস ও পাতা। কেঁচো খায় মাটিতে মিশে থাকা যে পচা জৈব বস্তু, সেগুলো খায়। উকুন মানুষের যে রক্তটা সেটা চুষে খায়। উকুনে কিন্তু মানুষের মাথার চুলেই থাকে। সাপ, ব্যাঙ, ফড়িং, ইঁদুর খায়। 4-এ রয়েছে একটি বাক্যে উত্তর লেখো। এখানে কিন্তু 6 নাম্বার থাকবে। ভাব কথাটা কোথা থেকে এসেছে? ভাব শব্দটি মূলত সংস্কৃত শব্দ বা বাষ্প থেকে এসেছে, যার অর্থ হলো বাষ্প বা জলীয় বাষ্প। ক্ষয় কি আছে? আমাদের মুখে কত ধরনের দাঁত থাকে? আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। গয়ে ভারতীয় সিংহ কোথায় পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ দেখা যায়। তারপরে ঘয়ে আছে কাজ করার জন্য কি প্রয়োজন হয়? কাজ করার জন্য কিন্তু শক্তি প্রয়োজন হয়। উমতে বাতাসে থাকে এমন একটি পদার্থের নাম লেখো। বাতাসে থাকে এমন একটি পদার্থ হলো অক্সিজেন। চয়ে রয়েছে গ্রীষ্মকালে হয় এমন একটা ফলের নাম। দেখো আমি লিখেছি আম, লেচু, জাম লিখতে পারো, আনারস লিখতে পারো, তরমুজ। তারপরে 5-এ রয়েছে যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে নিচের তালিকায় লেখো। এখানে কিন্তু 4 নাম্বার থাকবে। দেখো এখানে শীতকাল লিখেছি। কয়ে ঋতুর নাম শীতকাল। ক্ষয়ে কি আছে? আবহাওয়া কেমন? আবহাওয়া থাকে কিন্তু শীতকালে শীতল ও শুষ্ক। আর কি কি পোশাক পরা হয় শীতকালে? সোয়েটার, জ্যাকেট, কোট, টুপি, মাফলার ইত্যাদি। ঘয়ে কি ফুল ফোটে শীতকালে? ডালিয়া, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, গোলাপ ফুল। এরপরে দেখব পরে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা কোশ্চেনটা। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, এখানে কিন্তু 10 নম্বরের হবে তোমাদের পরীক্ষা এবং সময় কিন্তু তোমরা পাবে 20 মিনিট। এখানে নাম, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম, এটা কিন্তু CCE পদ্ধতিতে করা হয়েছে। তোমাদের স্বাস্থ্য শারীরিক শিক্ষা 10 নম্বরের পরীক্ষা হবে, আর কলা ও কর্মশিক্ষায় 10 নম্বরের, দুটো মিলে 20 নম্বরের পরীক্ষা হবে। আমি কলা ও কর্মশিক্ষায় পরের ভিডিওতে সলভ করব। তাহলে একে কি রয়েছে? নিচে শূন্যস্থানগুলি পূরণ করো। এখানে কিন্তু 2 নাম্বার থাকছে। কয়ে চোখ থেকে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। ক্ষয়ে সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম হলো ভিটামিন ডি। গয়ে কি রয়েছে? একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিনে গড়ে 150 মাইক্রোগ্রাম।
ঘয়ে ডায়রিয়া হলে রোগীকে প্রথমে পানীয় জলে ORS মিশিয়ে খাওয়াতে হবে, অরসলাইন খাওয়াতে হবে। 2 রয়েছে সত্য অথবা মিথ্যা লেখো, এখানে কিন্তু 2 নম্বর থাকবে। কয়ে টিভির পর্দা থেকে অন্তত 1 হাত দূরে বসে কি করতে হবে, ছবি দেখা উচিত, এই কথাটা কিন্তু মিথ্যা, কারণ কম করে 5 হাত দূরে থেকে ছবি দেখা উচিত। ক্ষয়ে পায়রিয়া হলে দাঁত থেকে রক্ত ও পুজ নির্গত হয়, একথা সত্য। গয়ে শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে, এটা মিথ্যা। ঘয়ে দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গুড়াকু দিয়ে দাঁত মাজা উচিত, এটাও কিন্তু মিথ্যা হবে। 3 রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, এখানে কি থাকবে 3টি করলে কিন্তু 6 নাম্বার পেয়ে যাবে। কয়ে কি আছে, ডায়রিয়া রোগের চিকিৎসার পদ্ধতি লিখতে হবে। দেখো আমি লিখেছি একটু ডিটেলসে। জলের অভাব পূরণ করাই এর মূল চিকিৎসা। রোগীকে প্রথমে ঠান্ডা পানীয় জল ও ORS মিশিয়ে খাওয়াতে হবে। ব্যক্তিগত ও সমষ্টিগত পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি এবং যিনি খাবার তৈরি করবেন তিনি সর্বদা অবশ্য সাবান দিয়ে যেন হাত ধুতে হবে, মানে যে খাবারটা তৈরি করবে তার সাবান দিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ক্ষয়ে আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হতে পারে। আয়োডিনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ কম হয়, ঝিমিয়ে থাকা, পড়াশোনার পিছিয়ে পড়া, কথা বলার অক্ষমতা, টেরা চোখ, সচেতনতার অভাব ইত্যাদি। গয়ে ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত। দেখো উষ্ণ জলে স্নান করতে হবে, তেল বা ময়লা জাতীয় পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত, এবং যাদের চর্ম শুষ্ক তারা কি করবে, ক্রিম ব্যবহার করবে, মানে চামড়াটা একটু শুষ্ক টাইপের তারা কি করবে, ক্রিম ব্যবহার করবে। এই ছিল তোমাদের 3য় শ্রেণীর পরিবেশ ও স্বাস্থ্য শারীরিক শিক্ষার প্রশ্নপত্র। তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।